নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বিরোধী পক্ষ ধানের শীষ মার্কার লোকজন নির্বাচনী পরিবেশ অশান্ত করে তুলছে। বিএনপি দলীয় শাখারি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আমার মহিলা কর্মী মাজেদা বেগমের বাড়িতে দুইবার গিয়ে হুমকি দিয়ে হাত পা ভেঙে ফেলার হুমকি দিয়েছে। ফাপর ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন, 14 নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি মিজানুর রহমান মাসুদ আমার দলীয় কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাতে নিষেধ করেছে এবং খুন ও জখমের হুমকি দিচ্ছে। 20 নম্বর ওয়ার্ডে আমার উঠান বৈঠক করার সংবাদ পেয়ে স্থানীয় যুবদল নেতা হাতকাটা শম্ভুর নেতৃত্বে সমাবেশ পণ্ড করতে হুমকি ধামকি প্রদান করে এবং সমাবেশের পাশেই মাইক বাজিয়ে সমাবেশ পণ্ড করে। এরুলিয়া এলাকায় আমার মহিলা কর্মী নাজনীন আক্তারকে বিএনপি দলীয় সন্ত্রাসী পটল তার মহিলা বাহিনী দ্বারা মারধর করে। ফাপর এলাকায় আমার কর্মী নেসারউদ্দিনকে বিএনপি দলীয় সন্ত্রাসীরা হত্যার হুমকি দেয়। এছাড়া সমগ্র আসনে আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলে ধানের শীষ মার্কার ব্যানার টাঙিয়েছে। বিএনপি দলীয় প্রার্থী ও তার দলীয় নেতাকর্মী কর্তৃক প্রতিনিয়ত নানা ধরনের আচরণবিধি লঙ্ঘন করে আসছে। তার বিরুদ্ধে আমি এ পর্যন্ত রিটার্নিং অফিসার এবং অনুসন্ধান ও বিচারিক জজ সাহেবের নিকট মোট 15টি অভিযোগ দাখিল করেছি। প্রত্যেক অভিযোগের সহিত সচিত্র ভিডিও আছে, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত একটি অভিযোগের বিরুদ্ধেও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার পূর্বের আশঙ্কায় প্রতিফলিত হতে যাচ্ছে, তা হলো আবার বগুড়ায় মাগুরা মার্কা নির্বাচন করা। ইতিমধ্যে আমি শুনতে পাচ্ছি যে বিএনপি দলীয় প্রার্থী গোটা বগুড়া জেলা থেকে সন্ত্রাসীদের ভাড়া করে ভোটের দিন কেন্দ্র দখলে নিয়ে ভোট ডাকাতি করবে। এমত অবস্থায় বগুড়া সদরের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আমার দাবি হচ্ছে: 1. আচরণবিধি লঙ্ঘনের অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ। 2. চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার। 3. নির্বাচনের দিন প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো। 4. দলীয় প্রিজাইডিং অফিসার নিয়োগ বাতিল। 5. নির্বাচনের আগ থেকে সেনাবাহিনী মোতায়েন, ভোটের দিন সেনাবাহিনী সহ অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা চাই বগুড়া উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে প্রশাসন সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা থাকবে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর নির্বাচন আয়োজন করি।